এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মুআজ বিন জাবালকে বলেছিলেন, ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মুআজ, তুমি নামাজের সালাম ফেরানোর পর এই দোয়া না করা ছাড়বে না। সেটা কি? মানে না করে তুমি ক্ষান্ত থাকবে না, অবশ্যই পড়বে যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা। এই যে দুইটা পয়েন্ট আমাদের আলোচনা হয়ে গেছে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, এই যে আল্লাহ তুমি আমাকে শুকরগুজার বান্দা বানাও, মানে তোমাকে স্মরণকারী বান্দা বানাও। অশুকরিকা, আর তোমার শুকরিয়া আদায়কারী বান্দা বানাও, যেটি একটু আগে প্রথমে বলেছে যে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত। এবং ওয়া হুসনে ইবাদাতিকা, এবং আমাদেরকে তোমার উত্তম ইবাদতকার বান্দা বানাও। এটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা আমরা আপনাদেরকে উল্লেখ করে দেব, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ রমজান মাসে যে ইবাদতগুলোর মাধ্যমে আপনি এই পর্যন্ত এসেছেন, সেই প্রত্যেকটা ইবাদত অনেক দামি। আপনি জানেন এগুলো কবুল হলে কি হবে আর কবুল না হলে কি হবে। কবুল না হলে আমি আর আপনি লাঞ্ছিত হব, ক্ষতিগ্রস্ত হব। আর কবুল হলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। এটা অনেক বড় ব্যাপার। এই জন্য ইবাদত কবুল হওয়া না হওয়া নিয়ে আমাদেরকে ভয় থাকতে হবে। যখনই আমরা কোনো ইবাদত করব, চেষ্টা করবেন এমন ইখলাসের সাথে করতে যেন আল্লাহ সেটা কবুল করেন। সেটা দিয়ে দিলাম হয়ে গেল তা না। যেটা আমরা ফেতরার ক্ষেত্রে করি, যেটা আমরা জাকাতের ক্ষেত্রে করি, আমরা খামখেয়ালি মানে নিজের উদাসীনতার সাথে মন যা চায় তা করে ফেলতেছেন। ইবাদতের নিয়ম নীতি, পদ্ধতি, স্থান, সময়, ব্যক্তি কিছুই পরোয়া করতেছেন না, নিজের স্বেচ্ছাচারিতাটা করতেছেন, যেটা ফেতরার ক্ষেত্রে বাঙালি মুসলিমরা সবচেয়ে বেশি করে। জাকাতের ক্ষেত্রে করে, যা ইচ্ছা তাই করে। বড় বড় কোম্পানির মালিকগুলো জাকাত দেয় কীভাবে? ওই 150 টাকা দামের কাপড় সিরিয়াল ধরে মিডিয়ার সামনে ধাক্কাধাক্কি পারাপারে, এইভাবে জাকাত শোভা পায় না। ফেতরা যা খুশি তা দিয়ে দিবেন, পোলাও চালার ঘিয়ার, এগুলো শোভা পায় না। ইবাদতের একটা মান আছে, ইবাদতের একটা নিয়ম নীতি আছে। সালাত পড়তেছেন যেমন একাগ্রতার সাথে, ঠিক বাকি ইবাদতগুলোকে এইভাবে কবুল যোগ্য হচ্ছে কিনা সেটা চিন্তা করে ইবাদত করতে হবে। 4র্থ পয়েন্ট যেটা আমরা বলবো, ইস্তেকামাত। আমাদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত হইতে হবে। মানে আজকে আমি মুসলিম, একটু পরে আমি মুসলিম থাকবো না, এমন না। আমাদেরকে আল্লাহর বান্দা হয়ে জমে যেতে হবে, স্থির হয়ে যেতে হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাক্য শুধু বলবো। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কুল লিফিল ইসলামি কাউলান, আমাকে ইসলামের এমন একটা কথা বলে দেন, লা আসআলু আনহু আহাদান গায়রাক, আপনার পরে যাতে এটা আর কারো কাছ থেকে আমার মানে শিখতে বা জানার কোনো প্রয়োজন না হয়, এমন একটা কথা যেটাকে আমি ধরলেই আমি কামিয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো, নিজেকে নিজে বলো যে আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুম্মাস্তাকিম, আরেকটা শব্দ আছে ফাস্তাকিম, এবং এই কথার উপরে তুমি স্থির হয়ে যাও যে আমি মুসলিম। তার মানে আমাদের প্রত্যেক ব্যক্তি যদি আমরা এক একটা খুতবা থেকে এটা স্থির হইতে পারি যে আমি মুসলিম, এই কথাটা লেনদেনের ক্ষেত্রে যখন মনে থাকবে, এই কথাটা যখন অন্যের সাথে আচরণ করার ক্ষেত্রে মনে রাখে, এই কথাটা যখন কোনো দায়িত্বশীল যখন তাকে কোনো ক্যাশে বসাবে সেজন্য মনে রাখে, একটা ডিফেন্সের লোককে যেন মনে রাখে, ট্রাফিক সিগন্যালের লোক যেন মনে রাখে, একটা ব্যক্তি যখন ড্রাইভিংয়ে বসছে সেজন্য মনে রাখে, একজন ব্যক্তিকে ব্যাংকার বানানো হয়েছে, মানে যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলোতে এরা এত খেয়ানত করে, যে কোনো লেবার শ্রেণী থেকে কন্ট্রাক্টর বলেন, যাকে যেই দায়িত্ব দিবেন, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে সবার মধ্যে দুর্নীতি। মানে অন্যকে ঠকানো, কাজ না করে পয়সা নেওয়া, এই প্রবণতাটা একেবারে সব শ্রেণীর মানুষের মধ্যে আছে, সব শ্রেণীর মানুষের মধ্যে। এগুলোকে থামাইতে হবে, এই জিনিসগুলোকে রুখে দিতে হবে। কেন মানুষ সব সময় খালি নিজের ইনকাম এটাকে দেখে, অন্যের ক্ষতি করা? এই দেয়ালটার মধ্যে পানি না দেওয়া হলে একটা 5তলা বিল্ডিং ফেটে যাবে, ধসে যেতে পারে, আপনি এটা কেন দেখতেছেন? কিন্তু এর নিচে যে কতগুলা মানুষ মারা যাবে, এই যে লঞ্চগুলা অ্যাক্সিডেন্ট হয়ে যে কতগুলা প্রাণ ঝরলো, কিয়ামত পর্যন্ত এর কোনো বিচার হবে? এর কোনো হক কি পাবে? আমরা বাংলাদেশের মুসলিম এতটা লাঞ্ছিত জাতি হয়ে গেছি যে একটা মানুষের রক্তের কোনো মূল্য নেই। অথচ এই ঘটনাটা যদি সৌদি আরবে ঘটতো, এই লঞ্চ ফ্যাক্টরির মালিকের কি অবস্থাটা হতো, এই ড্রাইভারের কি হইতো, এই নিয়ম নীতির কি হইতো, এই টার্মিনালের কি হতো? কারণ তারা মানুষের রক্তের মান বোঝে। এখন পর্যন্ত একটা মুসলিমের রক্তের মান আছে, রাস্তাঘাটে কোনো মুসলিমের লাশ পড়ে থাকবে না সৌদি আরব, কুকুরের লাশও না। কিন্তু বাংলার জমিনে মুসলিমের লাশ পড়ে থাকে, ধরার মতন কেউ নাই।
সব জায়গার মধ্যে এই কারাপশন শুরু হয়ে গেছে। না, এটা হওয়ার না। আমি মুসলিম, এটার উপরে যেই ব্যক্তি স্থির হয়ে যেতে পারবে তার দ্বারা ক্ষয়ক্ষতি কম হবে। কারণ মুসলিম কোনোদিন কোনো ব্যক্তিকে ক্ষতি করতে পারে না, কারণ মুসলিম হচ্ছে কল্যাণকামী। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেছেন তোমরা হইলা উত্তম জাতি, তোমাদেরকে আমি বের করে নিয়ে এসেছি মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমরাই সবচেয়ে বেশি মানুষের অকল্যাণ করে থাকি, মানুষের সম্পদ সম্মান আমরাই বেশি সবচেয়ে নষ্ট করে থাকি। না, এটা কাম্য নয়। তো তাকে বলা হয়েছিল যে তুমি বলো আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর এই কথাটার উপরে তুমি জমে যাও। তার মানে আমাদের মুসলিমরা যদি আমরা ইসলাম পালন করি তাহলে আমাদের আর এত কোনো কিছু পেরেশানি হওয়ার কথা ছিল না। এটাকে মাথায় রেখেন। এটা ইমাম মুসলিম 64 নম্বর হাদিসে পেয়ে যাবেন ইমানের অধ্যায়, এবং মুসনাদে আহমদে 15416 রয়েছে। পঞ্চম যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের নারীদেরকে, আমাদের মহিলা যারা আছেন, এই কথাগুলো মূলত তাদের জন্য, এমন না যে এটা শুধু পুরুষদের জন্য। আমাদের খুতবাতে যারা উপস্থিত হন, আমাদের নেটে আমাদের বক্তব্য যারা দেখেন, এবং মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাবে, আমাদের মুসলিম নারীদেরকেও মনে রাখতে হবে যে খুতবাগুলো শুধু পুরুষদের জন্য না, এ কোরআন হাদিস মহিলাদের জন্য, নারীদের জন্য। এজন্য এগুলো গুরুত্বের সাথে নিতে হবে এবং অনুধাবন করতে হবে। বিশেষ করে সুন্নাহ হিসাবে ঈদের দিনের খুতবাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথকভাবে নারীদেরকে উপদেশ দিতেন। তার মধ্য থেকে একটা উপদেশ এই যে তিনি বিশেষভাবে নারীদেরকে বলতেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সমাজ, তাসাদ্দাকনা, তোমরা দান সাদকা করো, ওয়া আকসিরনাল ইস্তিগফার, এবং তোমরা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও। ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি তোমাদেরকে অধিকাংশদেরকে জাহান্নামে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদেরকে সতর্ক করে, পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে অধিকাংশ মহিলারাই জাহান্নামে যাবে, তবে তোমরা মুসলিম মহিলা তোমরা কি করো, তোমরা দান সাদকা করো, আর যত সম্ভব বেশি ইস্তিগফার করো। মানে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বেশি শব্দটা ব্যবহার করা হয়েছে, দান সাদকা করার ক্ষেত্রে তার সাধ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য বলা হয়েছে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, তোমরা যথাসম্ভব দান সাদকা করো, ওয়া আকসিরনাল ইস্তিগফার, তোমরা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে মহিলারাই শুধু ক্ষমা চাবে না, আমরা এটা জানলাম যে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা পথ হচ্ছে ক্ষমা চাওয়া। বেশি বেশি ক্ষমা চাইতে হবে আর দান সাদকা করতে হবে। দান সাদকার পয়েন্টে যখন এসেছি, আপনি জানেন এই হাদিস শোনার পরে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন আর বললেন যে তোমরা দান সাদকা করো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড়কে ধরেছিলেন। কতক মহিলা তাদের কানের দুল, নাকের ফুল, হাতের আংটি খুলে দিয়ে দিয়েছিল, স্বর্ণের খুলে দিয়ে দিয়েছিল। তা আমাদের মহিলাদের ওই সামর্থ্য হয়তো নাই, কিন্তু যতদূর সম্ভব আমাদের উচিত সাধ্য অনুযায়ী দান সাদকা করা। এবং এই মসজিদের ক্ষেত্রে আপনারা যারা আছেন সবসময় নজর রাখেন, এখনও কিছু ইটের টাকা, বালুর টাকা বাকি আছে। কোনো না কোনো ভাই এই দায়িত্ব যদি নিয়ে নেয়, আমার মনে হয় সহজ হয়ে যাবে। এই জন্য আপনারা খোঁজখবর রাখবেন এই ধরনের মসজিদগুলো যেগুলো নির্মাণ হয়েছে এবং হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিমদের প্রত্যেকটা মসজিদকে যেন প্রতিষ্ঠিত করে দেন, বলেন আমিন। এবং আমাদের ঋণ যেটা মসজিদের আছে, এগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত চুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো না কোনোভাবে। আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো, আমিন। তো বলছিলাম যে আমাদের নারীদেরকেও এই খুতবাগুলোকে গুরুত্ব দিতে হবে। ষষ্ঠ বিষয় যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, এখন রমজান চলে গেছে, শাওয়ালের আজকে 1 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আজকের দিনটি শুধু সিয়াম রাখাটা আমাদের জন্য নিষেধ। এখন কালকে থেকে কেউ চাইলেই নফল সিয়াম রাখতে পারেন। আর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন, যারা রমজানের সিয়ামগুলো পূর্ণ করবে তারপরে সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যেই ব্যক্তি রমজানের পরে এখন আরও এই শাওয়াল মাসে 6টা সিয়াম রাখবে, তাহলে এই 6টা সিয়াম আর রমজানের মিলে আল্লাহ তাকে 1 বছরের নেকি লিখে দিবেন। আমরা কিন্তু রমজান মাসে যে সিয়াম রেখেছি এটা কি নফল ছিল না ফরজ? ফরজ। আর এই 6টা সিয়াম নফল। কিন্তু গুরুত্বটা এত, এই 6টা নফল সিয়ামকে আল্লাহ আপনাকে নেকি দিবে ফরজ সিয়ামের সমান। কেন? কারণ রমজান মাসের সিয়াম তো ফরজ, আল্লাহ 1 বছরের ফরজ সিয়াম রাখার নেকি দিচ্ছেন, তার সাথে 6টা কি নফল। অথচ আপনি নেকি পেয়ে যাচ্ছেন ফরজের।
এই জন্য গুরুত্বের সাথে এটাকে চেষ্টা করবেন। এই ক্ষেত্রে কিছু মাসলা মাসাইল আসবে যেটা আপনারা ইমামদের কাছ থেকে জেনে নেবেন যে কাজা আগে নাকি 6 সিয়াম আগে। তবে সবচেয়ে রাজে বা প্রাধান্যযোগ্য বা যেটাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে না আগে কাজাটাকে আগে করে নেন। যারা 30 পূর্ণ হয়ে যাবে তারপরে সম্ভব হলে আপনি 6টা পালন করবেন। কেউ যদি কাজা করতে করতে এই শাওয়াল মাসও পার হয়ে যায়, পরের মাসও যদি চলে যায়, তারপরও সে মানে সৌদি আরবের ওলামাদের ফতোয়া যেটা শুনলাম যে তারপরও সে আরেক মাসে গিয়ে 6টা রাখবে। মানে রমজানের সিয়াম 30টা পূর্ণ হইতে হবে, তারপরে হচ্ছে শাওয়ালের 6টা। এটা হচ্ছে তাদের মত, আল্লাহ ভালো জানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামে দাহার। ইমাম মুসলিম 2648 এই হাদিসটা এনেছেন, যেটাতে বলা হয়েছে যে 1 বছরের সিয়ামের নেকি আপনাকে দিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন শুধু 6টা সিয়াম না, যারা রমজানের সিয়াম পালন করেছেন আপনার মর্যাদা হলো এখন থেকে প্রত্যেক মাসে যদি আপনি 3টা করে সিয়াম পালন করে নেন তাহলে আপনার মর্যাদা হবে সারা বছর সিয়াম পালন করা ব্যক্তির মতো। রাসূল বলেছেন সাওমু সালাসাতি মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টা সিয়াম, ও রমাদানা ইলা রমাদানা সাওমুদ দাহার, আর রমজান মাসের সিয়াম হচ্ছে 1 বছর পূর্ণ হওয়ার মতো। তার মানে যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করেছেন এটা আপনার এমন যোগ্যতায় পৌঁছে গেছে, এখন প্রত্যেক মাসে 3টা করে সিয়াম রাখলেই আপনি সারা বছর সিয়াম থাকার নেকিটা পেয়ে যাচ্ছেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে ইবাদতগুলো আমরা করেছি আল্লাহ তুমি এগুলোকে কবুল করো। আল্লাহ